নিচের কোন দুটি সংখ্যা পরস্পর মৌলিক বা সহমৌলিক? হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ নাম্বারস আর কো-প্রাইম? কো-প্রাইম আমরা কিভাবে করি? দেখো, আমরা সাধারণত করি এই প্রত্যেকটা সংখ্যা মানে প্রত্যেকটা নাম্বার এর ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর বের করি, মানে গুণনীয়ক বের করি। তারপরে দেখি এদের মধ্যে কোনো কমন বা সাধারণ গুণনীয়ক আছে কিনা। যদি সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে নিশ্চয়ই ওয়ান থাকবেই। আর এই ওয়ানটা যখন সাধারণ গুণনীয়ক হয়, তার মানে এই সংখ্যা দুটোর যখন গসাগু ওয়ান হয়, তখনই কিন্তু আমরা বলতে পারি যে এই সংখ্যা দুটো পরস্পর মৌলিক বা সহমৌলিক বা কো-প্রাইম হবে। কিন্তু আজকে আমরা একটু ভিন্নভাবে শিখবো। কিভাবে? চলো দেখবে। দেখো, তোমাকে যদি সহমৌলিক বা পরস্পর মৌলিক বা কো-প্রাইম হবে কিনা চেক করতে হয়, তুমি কি করবে? যে সংখ্যা দুটোকে বলবে যে এই সংখ্যা দুটো পরস্পর মৌলিক হবে কিনা বা কো-প্রাইম হবে কিনা, সেই সংখ্যা দুটোকে প্রথমে তুমি ভগ্নাংশের লব বাই হর মানে ফ্র্যাকশনের নিউমারেটর বা ডিনোমিনেটর আকারে লিখে দেবে। তাহলে চলো আমি প্রথমে একটা উদাহরণ হিসেবে নিচ্ছি 16 আর 24টাকে। তাহলে 16টাকে আমি ভগ্নাংশের উপরে মানে লবে, আর 24টাকে ভগ্নাংশের হরে মানে নিউমারেটরে লিখে নিলাম। এবার দেখবো আমি এই সংখ্যা দুটোকে কাটাকাটি করা যায় কিনা, মানে ভগ্নাংশের যেভাবে লঘিষ্ঠ আকারে পরিণত করো সেভাবে করা যাচ্ছে কিনা। তোমাকে একেবারে লঘিষ্ঠ করার দরকার নেই, তুমি একবার মিনিমাম একবার যদি যায় তাহলেই হবে। তাহলে দেখো হচ্ছে কিনা। তুমি বলবে স্যার এটা 2 দিয়ে তো যাচ্ছে, 8 দুগুণ 16, এটা স্যার যাচ্ছে 12 দুগুণ 24, তাহলে আর করার দরকার নেই, আরো গেলে যেতে পারে, তোমার আর দরকার নেই। তুমি এতটুকুই দেখবে, মানে একবারই দেখবে যাচ্ছে কিনা। যদি যাচ্ছে তাহলে কখনোই সেটাকে তুমি পরস্পর মৌলিক বা সহমৌলিক বা কো-প্রাইম বলতে পারবে না। যদি কাটাকাটি করতে পারছো না, তাহলেই তুমি বলতে পারবে সংখ্যা দুটো পরস্পর মৌলিক বা সহমৌলিক বা কো-প্রাইম হবে। তাহলে এবার প্রত্যেকটা সংখ্যাকে এভাবে করে করে দেখবো না, করার দরকার নেই। এইভাবে তুমি অপশনের মধ্যেই কাটাকাটি করবে। যেমন এখানে আমি 16কে 8 দুগুণ 16, 24কে 12 দুগুণ 24, 21, দেখো 21কে 3 দিয়ে যায়, 35কে যায় না, তাই দেবো না। 7 দিয়ে দেবো, 3 7 21, 5 7 35, এটা 25কে 5 দিয়ে যায়, 36 যায় না, 4 দিয়ে 36 যায়, 25 যায় না, 9 দিয়ে 36 যায়, 25 যায় না, কোনোটাতেই যাচ্ছে না। 18 3 দিয়ে যাচ্ছে 6, 18 27, 9 3 9 27। দেখো, যেগুলো কাটাকাটি করতে পারলাম সেগুলো কখনোই পরস্পর মৌলিক হবে না। যেটা কাটাকাটি করতে পারলে না মানে অপশন সি, সেটাই হবে তোমার পরস্পর মৌলিক বা সহমৌলিক বা কো-প্রাইম। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝে গেছো এইভাবে কাটাকাটি করে সেকেন্ডের মধ্যে তুমি করতে পারবে। তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে যাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে।